আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আইএলস স্পিকিং নিয়ে। সো আইএলস স্পিকিং নিয়ে আমাদের সবার মনে অনেক ভয় থাকে এবং আমরা বুঝতে পারি না যে কিভাবে কি করলে আমরা আইএলস স্পিকিং এ একটা ভালো স্কোর করতে পারবো। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও হবে, কিন্তু এইটাতে আমরা বোঝার চেষ্টা করব যে আইএলস স্পিকিং অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের আইএলস স্পিকিং মডিউলের স্পিকিং এ কিভাবে আমরা 7 থেকে 8 পাবো, ব্যান্ড 7 থেকে ব্যান্ড 8 পাবো। এখন এটা অত্যন্ত সহজ কাজ না আসলে, হ্যাঁ, অনেকের জন্য এটা কঠিন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যেখানে আমরা সাধারণ বাঙালিরা কথাই বলতে পারি না ঠিক মতো, আটকে যায়, অনেক কিছু মনের মধ্যে আছে, পেটের মধ্যে আছে, মস্তিষ্কে আছে, কিন্তু আমরা অনেক কিছু মুখে বলতে পারি না। সেখানে 7 থেকে 8 আমি কিভাবে পাইতে পারি, ওকে, সেই জিনিসটা নিয়ে আজকে আমি ছোট ছোট ব্রেকডাউন করে বুঝাই দিব। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর ইংলিশ অলরাউন্ডার। 10 বছর ধরে আসলে কাজ করছি ইংরেজি নিয়ে, আইএলটিএস পড়াচ্ছি, অন্যান্য বিষয়ে পড়িয়েছি, একটা সময় অ্যাডমিশন টেস্ট দিয়ে শুরু করেছিলাম পড়ানো। তো আমার যে অভিজ্ঞতা, সেখানে আমি আসলে খুব চারটা মেইন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি বলতে চাই যে চারটা জিনিসের উপর যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি 8 পর্যন্ত পেতে পারবেন। আমার নিজের আইএলটিএস স্কোর 8। আমি নিজে খুব সাধারণ একটা ছেলে, সেখান থেকে আমি কিভাবে 8 পেয়েছি তার অভিজ্ঞতা থেকে আসলে আমি আপনাদের কথাগুলো বলছি। তো আমাদের সাথে থাকবেন, সাথে থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো যে জিনিসটা বলার চেষ্টা করছি, প্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাকিউরেসি। আমি একটু লিখে নিই, তারপরে আমি একটু এক্সপ্লেইন করি। অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, রেলেভেন্স, অ্যান্ড ফাইনালি ডাইভার্সিফিকেশন। ওকে, এই কথাটা আমি বহু জায়গায় বলি, এবং আমি বলি যে দেখেন, আপনার যদি পথ ঠিক থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার তেমন কিছু নাই। একজন মেন্টর, একজন ট্রেনার কিন্তু আপনাকে পথ দেখাবে। এই কাজটা আমারও কাজ, আমিও করি। তার মানে আমরা একটু যদি দেখি যে অ্যাকিউরেসি মানেটা কি। অ্যাকিউরেসি মানে হইলো যে আপনি কোনো কিছু যখন বলছেন, তখন সেটা গ্রামাটিক্যালি রাইট হইতে হবে, অ্যাকিউরেট হইতে হবে। অর্থাৎ প্রতিটা জিনিসেরই তো কিছু নিয়ম কানুন আছে, সো নিয়ম কানুনগুলো অনুযায়ী এটা কারেক্ট হইতে হবে। ঠিক আছে? যেমন আয়ের সাথে এম হয়, হি এর সাথে ইজ হয়, তাই তো আয়ের সাথে ইজ হইতে পারে কখন, আই ইজ আ লেটার। সো এরকম কিছু ব্যাপার যেগুলো আসলে আমরা গ্রামাটিক্যালি রাইট হইতে হবে। তো আপনাদের জন্য একটু জানাই রাখি যে এই মুহূর্তে আমাদের যে ব্যাচগুলো চলতেছে, সেই ব্যাচগুলোতে কিন্তু সামটাইমস আমরা কমপ্লিমেন্টারি গ্রামার ক্লাসও দিয়ে থাকতেছি। সো আপনার অ্যাডমিশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড প্রথম যে কথাটা বলছিলাম যে অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি মানে ইউ মাস্ট বি ভেরি অ্যাকিউরেট অ্যাকর্ডিং টু দ্য গ্রামার। গ্রামার অনুযায়ী আপনাকে কারেক্ট হইতে হবে, এটা হলো প্রথম বিষয়। এরপরে যে জিনিস, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। এখন ফ্লুয়েন্সি মানেই কিন্তু খুব দ্রুত কথা বলা না, আই রিপিট, ফ্লুয়েন্সি মানেই কিন্তু খুব দ্রুত কথা বলা না। ফ্লুয়েন্সি মানে হলো আপনি একটা সুইট ফ্লো মেনটেন করবেন, একটা রিদম মেনটেন করবেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন, আপনার কথা শুনে যেন মনে না হয় যে আপনি মুখস্থ করে কথা বলছেন, অথবা আপনি একেবারেই বলতে পারছেন না, আপনি একেবারেই আইডিয়া জেনারেট করতে পারছেন না, বা আপনি এমন কিছু বলার চেষ্টা করছেন যেটা আপনি বিলং করেন না। এরকম যাতে কিছু না হয়, একটা সুইট ফ্লো অফ ওয়ার্ডস রাখতে হবে, অর্থাৎ একটা ফ্লো থাকতে হবে, একটা রিদম থাকতে হবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, সেটার মধ্যে একটা চমৎকার, একটা স্মুথ ফ্লো থাকতে হবে, যে আপনি যখন বলে যাচ্ছেন, আপনি আটকাচ্ছেন না, আপনি একটা ন্যাচারাল এবিলিটির মাধ্যমে আপনি বলতে পারতেছেন। এমন যেন না হয় যে আপনি খুব ফাস্ট বললেন এবং আটকে গেলেন এবং আকাশে বাতাসে তাকানো শুরু করলেন, এরকম যাতে না হয়। আপনি আপনার যা বলছেন এই ব্যাপারটা আপনি জানেন, এরকম ভাবে আপনাকে কথা বলতে হবে যে না, এই ব্যাপারটার সাথে আপনি অনেক আগে থেকেই পরিচিত। আরেকটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেলেভেন্স। রেলেভেন্স জিনিসটা কি? রেলেভেন্স মানে হলো যে আপনি যখন কথা বলবেন, তখন আপনি রিলেটেড কথা বলবেন। রিলেটেড কথা না বললে কি হয়, হ্যাঁ অবশ্যই আপনি রিলেটেড এরিয়ার আশেপাশে একটু কথা বলতেই পারেন, কিন্তু সেটাও কিন্তু রিলেশন থাকতে হবে। যেমন আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন, আপনি এটা আশেপাশে ঘুরতে পারেন, আপনি একদম একদম অনেক দূরে চলে গেলেন, যেটার জন্য এটা অপ্রাসঙ্গিক হয়ে গেল, এমন কিছু করা যাবে না। সো রিলেভেন্স জিনিসটা মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। কেমন? আপনি যখনই যেটা নিয়ে কথা বলবেন, এটার আশপাশে কথা বলবেন, এটা রেলেভেন্ট এরিয়াতে কথা বলবেন, তখন আপনার আলোচনাটা সুন্দর হবে। তা আমি বলি যে অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি এন্ড রেলেভেন্স, এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে আপনি 7 পর্যন্ত অনায়াসেই পেতে পারবেন আইএলটিএস স্পিকিং এ। এবং একটা জিনিস খুব মাথায় রাখবেন, আপনি কখনোই, আপনাকে খুব ফাস্ট কথা বলতে হবে না, কখনোই আপনাকে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে না, আপনি প্রপার প্রোনাউন্সিয়েশনে কথা বলবেন। আপনার কথা স্পষ্ট হবে, আপনাকে দেখে মনে হবে না যে আপনি বিব্রত অথবা আপনি প্রস্তুত না। আপনি সুন্দরভাবে ফ্লুয়েন্টলি একটা প্রেজেন্টেশন দিবেন, কথা বলবেন, তাহলে কিন্তু হয়ে গেল। সো অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি এন্ড রেলেভেন্স, এই তিনটা জিনিসকে কম্বাইন করলে আমার বিশ্বাস আপনি 7 পাবেন। আপনি 7 পাওয়াটা বিগ ডিল হবে না আপনার জন্য।
এরপরে আপনি যদি এটার উপরে যেতে চান, 7.5, 8, 8.5-এ যেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ডাইভার্সিফিকেশন। এই ডাইভার্সিফিকেশন মানেটা কি, এটা আমি একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে গিয়ে যে আপনি আসলে একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার বারবার ব্যবহার করবেন না, আপনি একই ধরনের শব্দ বারবার ব্যবহার করবেন না, আপনি একই এক্সপ্রেশন বারবার দিবেন না, আপনি কানেক্টর ব্যবহার করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যে আয়োজন, এই আয়োজনে বৈচিত্র্য থাকবে। সো এইভাবে করে কিন্তু আপনি আসলে 8 পর্যন্ত পেয়ে যেতে পারেন আমার ধারণা, 8.5 পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন আমার ধারণা। এবং একটা কথা আপনাদের মধ্যে আমি বলতে চাই যে আপনাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে আমি তো ইংলিশ মিডিয়াম থেকে পড়ি নাই, বা আমি তো খুব ভালো স্কুলে পড়ি নাই, আমি কিভাবে পারবো। দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমার একটা কথা খুবই পছন্দ, যে কি হয়, যে আমি একবার পড়ছিলাম যে উইনাররা সবসময় ফোকাস করে উইনিং, আর যারা লুজার তারা তারা ফোকাস করে উইনারে। আমরা সবসময় চেষ্টা করি যে আমার তো এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নেই। না, ওইটা না, আসলে আপনাকে চিন্তা করতে হবে আমার যা কিছু আছে তা কিছু নিয়ে আমি আসলে সফলতার পথে যাইতে পারি। আপনি মাথায় রাখবেন, আমি বাংলা মিডিয়ামে স্কুলে পড়েছি, আমি বাংলা মিডিয়ামে কলেজে পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন আমাকে ইংরেজি মাধ্যমে পড়তে হয়েছে, কারণ আমি ঢাকাতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি আবারও বলি, আমি সুযোগ পেয়েছিলাম, কারণ আমার মতো অনেকেই হয়তো পায় না এই সুযোগটা, তো আমাকে ইংরেজিতে পড়তে হয়েছে। বাট আমাদের মোস্ট অফ দ্য মানে মোস্ট অফ দ্য কেসেস লেকচারগুলো ইংরেজিতেই হতো, বাংলাতেই হতো। হ্যাঁ, লেকচার যখন দিতেন টিচার বাংলাতেই দিতেন মোস্ট অফ দ্য কেসেস, বাট আমরা লিখতাম পড়তাম ইংরেজিতে। তো যে কারণে অনেকের মনে ধারণা হতে পারে যে আমি কিভাবে পেলাম, তার মানে কি আমি পরিশ্রম করে পাইছি। এবং পরিশ্রম যদি আপনি করতে থাকেন, আপনি দেখবেন ধীরে ধীরে অনেক কিছু আনলক হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে। সো এই এই সম্ভাবনাকে আনলক করার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তো মূল আলোচনায় ফিরে আসি। অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি অ্যান্ড রেলেভেন্স যদি আমরা রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 7 পাওয়াটা অনেক সহজ হবে। অ্যান্ড দেন ডাইভার্সিফিকেশন, সো ডাইভার্সিফিকেশনে যদি আমরা নিয়ে আসতে পারি ভালো কিছু সেন্টেন্স স্ট্রাকচার, ভালো কিছু ভোকাবুলারি, ভালো কিছু আমি বলবো কানেক্টরের প্রপার ব্যবহার, প্রিপোজিশনের ভালো ব্যবহার, ইডিয়ম ফ্রেজের ভালো ব্যবহার, এই প্রতিটা জিনিসই আমরা কিন্তু ক্লাসে প্রোভাইড করি। আপনাদেরকে ভালো কিছু ভোকাবুলারি শিট দেওয়া হবে, আপনাদেরকে ইডিয়ম ফ্রেজের জন্য সিলেক্টেড কিছু ইডিয়ম ফ্রেজ দেওয়া হবে, এগুলো কিন্তু ক্লাসে দেওয়া হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আজকে আমরা এখানেই শেষ করব। সো আজকে আমরা জানলাম যে কিভাবে আমরা স্পিকিং এ, আইএলটিএস স্পিকিং এ 8 পর্যন্ত পেতে পারি। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে এইটের পরে উপরে হয়তো আপনি পেতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। সো উপরের দিকে আপনি যত যাবেন এক্স্যাক্ট বলা যায় না যে আপনি কত পাবেন, মাথায় রাখতে হবে এটা। সো আমরা মোটামুটি এই জিনিসগুলো যদি মেনে চলি, আমার আশা, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই 7 to 8 ইনশাল্লাহ পাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।